নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম রূপা বেঙ্গলিস কিচেনে। আজ নিয়ে চলে আসলাম সোয়াবিনের মুইঠা। চলো রান্নাটা শিখে নেওয়া যাক। প্রথমে সোয়াবিনগুলিকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে 20 থেকে 25 মিনিট, পারলে তারও বেশি। আর এগুলি ভালো করে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে কিমাটা করে নিতে হবে। তার মধ্যে কোনো জল ব্যবহার করবেন না, জল ব্যবহার করলে পাতলা হয়ে যাবে, তখন মিঠাটা হবে না, তাহলে বড়ার আকার হয়ে যাবে। তো তার জন্য আদা কিমা করে নিতে হবে। এখানে বীজাণুটা পুরো নরম হয়ে গেছে, কমপ্লিট। তো এখন ভালো করে চিপে চিপে আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার জারে দিয়ে দিচ্ছি। তারপরে মশলাতে লাগছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, নুন। তারপর লাগছে আদা বাটা, টমেটো বাটা, আর লাগছে তেজপাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, মৌরি, লং, গোলমরিচ, ঘি, গরম মশলা। আবার অল্প অল্প করে নিয়ে নিলাম হলুদ, ধনে, জিরে, গরম মশলা, নুন অল্প অল্প নিলাম কিমাটা মধ্যে দিয়ে দেওয়ার জন্য। সবকটাই অল্প অল্প করে দিয়ে দিতে হবে সবকিছু। এটা এইগুলি আর দিয়ে দিতে হবে আদা বাটা। এই মশলাগুলি দিলে মুইঠাগুলি খেতে খুব ভালো লাগে। এইগুলি সব দিয়ে দিবেন অল্প অল্প করে, যার যে পরিমাণ সয়াবিন থাকবে সেই পরিমাণই দিবেন। তারপর সবকটা মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে বেসন। বেসনটা পরিমাণ অনুযায়ী, সয়াবিন যতটুকু থাকবে সেই পরিমাণ অনুযায়ী দেবেন। এর মধ্যে কোনো প্রকার জল ব্যবহার করবেন না, তাহলে মুইঠাটা হবে না জল ব্যবহার করলে। আর ভালো করে একদম কষলিয়ে বেসনটা মিশাতে হবে, কোনো রকম বেসনের দলা যেন পেকে না থাকে। মশলাটা সয়াবিনটার সঙ্গে বেসনটা সব যেন মিশে যায়। ভালো করে দেখে নিতে হবে মিঠাটা ঠিকঠাক করে হচ্ছে কিনা, চেক করে নিতে হবে। সেই অনুযায়ী বেসন দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মিঠাগুলি খেতে খুব মচমচ করে ভালো লাগে। চাইলে এই মিঠাগুলি স্ন্যাক হিসেবেও খেতে পারেন। এখানে ভালো করে মিশানো হয়ে গেছে। আর মিঠাগুলি ভালো করে চেপে চেপে মুঠো মুঠো করে মিঠাগুলি বানিয়ে নিতে হবে। এরকম করে সবকটা বানিয়ে নিয়ে হাতে কোনো প্রকার তেলও দিতে হবে না, যদি বাইন্ডিংটা ভালো হয় তো এমনি মুঠো করলে মিঠাগুলো তৈরি হয়ে যাবে। সবকটা এখানে হয়ে গেল মিঠা। তো মিঠার মধ্যে আলু দেওয়ার জন্য টুন টুন করে কেটে রাখা আলু, তার মধ্যে দিয়ে দিতে হবে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো অল্প করে দিয়ে মেখে নিয়ে তেল দিয়ে দিতে হবে কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু সরিষার তেল, নাহলে সরিষার তেলের গন্ধ হবে। তো তারপর মেখে রাখা আলুগুলি দিয়ে দিতে হবে ভাজি করার জন্য। কারণ নরম হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে
ঢাকা দিয়ে চুলা আঁচটা কমিয়ে রেখে দিতে হবে আলুটা নরম হবে। কিন্তু আলুটা নরম হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, তখন চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আলুটা। ভাজাটা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই কড়াইতে তেল দিতে হবে। আর এখানে মশলাটা গরম জলে গুলিয়ে রেখে দিতে হবে। দিয়ে দেবে টক দই, এখানে 2 চামচ টক দই নিয়েছিলাম, আর সব উপকরণগুলি দিয়ে দিলাম, দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আর দইটা অল্প একটু চিনি তাও দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে ফিটিয়ে নিতে হবে। দইটা আগে থেকে করে ফিটিয়ে রাখলে তাহলে কড়াইতে দেওয়ার পরে কোনো রকম ছেড়ে দেবে না। এখানে তেলটা গরম হয়ে গেছে, তারপরে বানিয়ে রাখা মুচাগুলি একে একে দিয়ে দিতে হবে ভাজার জন্য। হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। হালকা করে, বেশি জোরে নাড়াচাড়া না, একদম হালকা হালকা করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে, যেন মিঠাগুলো পুড়ে না যায়। এরকম মিঠাগুলি ভেজে চাইলে আপনার সসের সঙ্গে টিফিনে, সন্ধ্যার টিফিনে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। সবকটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর আবারও তেল দিয়ে হবে একটু গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে তারপরে একে একে ফোড়নগুলি দিয়ে দিতে হবে। তেজপাতা, লং, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর সাদা মৌরি, এগুলি একটু হালকাভাবে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা মশলাটা। ভালো করে লাল হয়ে গেছে তেজপাতা সব মশলাটা, ফোড়নটা, তারপর দিয়ে মশলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, আমার যতটুকু লাগবে আদা বাটা আমি অতটাই বেটেছি, তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে টমেটো বাটাটাও দিয়ে দিলাম, কারণ এখানে ছিল তারপর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মশলাটা তেল ছাড়া পর্যন্ত। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে চুলার আঁচটা বাইরে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময়টা একটু নাড়াচাড়া দিতে হবে বেশি করে, যেন মশলাটা পুড়ে না যায়। আর জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে জলটা শুকালেই তেলটা ছাড়বে, তো তার জন্য একটু সময় দিতে হবে। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলাটা। গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিতে হবে। মশলাটা ভালো করে নাড়াতে হবে যেন কোনো রকম পুড়ে না যায়। নিরামিষের দিনে এরকম মিঠা যদি তরকারি হয় তো আর কিছুই লাগে না, তো একবার হলে করে খাবেন। গরম জলটা আমি এখন দিয়ে দিচ্ছি।
যতটুক পরিমাণে মশলার অনুযায়ী গরম জলটা দিতে হবে। গরম জলটা ভালো করে দিয়ে মিশিয়ে নিলে, গরম জলটা ব্যবহার করলে কি হয়, তাড়াতাড়ি জলটা ফুটে যায়। তখন বেটে রাখা মুইঠা, আলু সবকটি দিয়ে দিতে হবে। যেখানে ভালো করে ফুটে যাচ্ছে, ফুটে গেল, তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় একটু ঘিটা ব্যবহার করবেন, তাহলে রান্নাটা ভালো হয়। আর শেষে দিয়ে দিবেন ধনেপাতা। কুচিয়ে রাখা ধনেপাতাটা দিলে হয়ে গেল, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিটের জন্য, তাইলে মশলাটা একদম মুইঠাগুলির ভিতরে ঢুকবে। তো এখন মুইঠাগুলি নরম হয়ে গেছে, ঢাকাটা খুলে পরিবেশনের জন্য কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর মুইঠাটা আমি খেয়েছিলাম বাসন্তী পোলাওর সঙ্গে। বাসন্তী পোলাও হোক, রুটি লুচি সবার সঙ্গে এটা ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।